আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল এবং সেখানে মোট ৪৫টি কেন্দ্রে ৩৩,৮৫৬ জন পরীক্ষার্থী চাকরি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল বা করেছেন। এটা নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যেই একবার এই পরীক্ষা পেছানো হয় এবং আমরা শুরুতে অর্থাৎ ২ তারিখে যে পরীক্ষা ছিল তার আগেও আমরা অনেক ইনফরমেশন পেয়েছিলাম, অনেক ইন্টেলিজেন্স আমাদের কাছে ছিল। ঠিক এরই ধারাবাহিকতায় আমাদের পরবর্তী ডেট অর্থাৎ আজকে ৯ তারিখ শুক্রবার যে পরীক্ষা অনুষ্ঠিত হলো সেইখানেও অনেকের ক্ষেত্রে অনেকের বিষয়ে আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল এবং আমরা গত কয়েকদিন থেকেই নিরলসভাবে আমাদের ডিবির একটি চৌকস টিম আমাদের পুলিশ সুপার স্যারের নেতৃত্বে কাজ করে যাচ্ছিল এবং আমরা আসলে আইনের কিছু বিষয় আছে যে আপনি যদি কোনো কাজ সম্পাদন করার আগেই কাউকে অ্যারেস্ট করেন সেক্ষেত্রে পানিশমেন্টের ক্ষেত্রে অথবা এই উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল আমরা নিয়ে আসতে একটু বেগ পেতে হয়, কারণ কমিশন তো হয় নাই অপরাধ। তো সেক্ষেত্রে আমরা ওয়েট করছিলাম এবং সেগুলো ইনফরমেশনগুলোকে আমরা যাচাই বাছাই করছিলাম। গোটা রাত আমাদের টিম কাজ করেছে। সকালে বিভিন্ন স্পটে কয়েকটি ইনফরমেশন ছিল এরকম যে তারা এখানে সকাল ৮টার মধ্যেই চলে আসবে এবং তারা গ্রামে অর্থাৎ এখান থেকে বিভিন্ন গাড়ি অর্থাৎ মাইক্রোবাস হতে পারে অথবা অন্য কোনো বাহনে করে গ্রাম অঞ্চলে যাবে এবং সেখানে একদম গ্রামের মধ্যে গিয়ে কোনো বাড়িতে অথবা কোনো ফাঁকা জায়গায় তারা ডিভাইসগুলো সেট করবে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোঁকা দিতে পারে। সেইটা একটা চিন্তা ছিল। তো আমাদের টিম বিভিন্ন জায়গায় ছদ্মবেশে কাজ করেছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে। সর্বশেষ যেটা এখন সংবাদ সেটি হলো যে আপনারা জানেন যে ১১টি সেন্টার থেকে সর্বমোট ১৬টি ডিভাইস উদ্ধার হয়েছে এবং ১৮ জন আসামি বলবো না, আমরা এখন সাসপেক্ট বলি বা এই অফেন্সের সাথে কানেক্টেড আমরা বলতে পারি যে 18 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। এর মধ্যে পরীক্ষার্থী যেমন রয়েছে বেশিরভাগ অংশে, ঠিক একই সাথে এর সাথে অর্থাৎ পরীক্ষার এই যে অসাধু পন্থা অবলম্বন করতে সহায়তা করেছে এরকমও আমরা ২-১জনকে ধরতে পেরেছি। আমরা এগুলো যাচাই বাছাই করে মূল হোতা যে তারও তথ্য আমাদের কাছে আছে। মূল হোতা এটা কত বড় এই চক্রের কত বড় সদস্য সেটিও আমরা তাকে না ধরলে আসলে আগেই বলতে পারছি না, তদন্তের সাথে তার নামটিও আমি বলছি না। তবে আমরা আশা করি যে এই পরীক্ষার হলে এই ধরনের অসাধু পন্থা অবলম্বন করা এবং যেটা স্পষ্টতই ক্রাইম সেটি আমরা ডিটেক্ট করতে সক্ষম হব যে এর পেছনে কারা রয়েছে। আমাদের যে ইন্টেলিজেন্স থেকে আমরা বলতে পারবো, বাট আমরা এখনও যেহেতু মামলা রুজু হবে, আপনারা জানেন মামলা রুজু হবে এবং বিগত দিনে আমরা ধরেছিলাম বা অ্যারেস্ট করেছিলাম এবং মামলা রুজু হয়ে সেটা আইনগত প্রক্রিয়ায় আছে। সেটি খাদ্য অধিদপ্তরের একটা পরীক্ষায় আপনারা জেনে থাকবেন। ঠিক একই রকমভাবে আমরা এক্ষেত্রে মামলা রুজু করবো। সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে বলা যাবে বা বোঝা যাবে যে আসলে তাদের সাথে কার সাথে কি ডিলিংস ছিল। তবে আমি এটুকু বলতে পারি প্রাথমিকভাবে যে আমাদের যে ইন্টেলিজেন্স সেখান থেকে ১৫ লক্ষ টাকা কোনো কোনো ক্ষেত্রে বেশিও কম বেশি হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা এগুলো টাকাগুলো কন্ট্রাক্ট বেসিসে নিয়েছে, অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছে যারা তাদের ক্ষেত্রেই এই ডিভাইসগুলো সরবরাহ করেছে এবং পরবর্তীতে টাকা নেবে। এখন তারা আমাদের ইন্টেলিজেন্স থেকে যেটা বলছে যে তারা চেক, তারপর হচ্ছে সার্টিফিকেটের একটা কপি, আনুষঙ্গিক ২-১টি কাগজপত্র অর্থাৎ প্রবেশপত্র এই কপি এগুলো নিয়ে রাখছেন তারা।